স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আমার নাম প্রিয়ব্রত অধিকারী। আজকে আমরা দেখব ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল। কোষে দেখি 15.2। ঠিক আছে, 15.1-এর সব অঙ্কগুলোই আমরা দেখে নিয়েছিলাম। আজকে 15.2-এর অঙ্কগুলো দেখি। সব ফর্মুলাগুলো ফার্স্ট ক্লাসের ভিডিওতে করানো আছে। ফার্স্ট ক্লাস বলতে কোষে দেখি 15-এর প্রথম যে ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসের ভিডিওতে সব ফর্মুলাগুলো করানো আছে। একবার দেখে নিও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে খুব সুবিধা হবে। ওকে, এখানে আমাকে এটা কি দিয়েছে? একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, সমবাহু ত্রিভুজ, যার এইটা হচ্ছে সবগুলোই 10 সেমি করে, 10 সেমি, 10 সেমি, 10 সেমি, 10 সেমি। ঠিক আছে, ত্রিভুজের নাম দিয়েছে এ বি সি। কি বলেছে? এটার ক্ষেত্রফল বার করতে। আচ্ছা, এ বি সি ত্রিভুজ, ঠিক আছে, একটি সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহু সমান। এবিসি কি? সমবাহু ত্রিভুজ, প্রতিটা বাহু সমান। অতএব ক্ষেত্রফল সমান সমান কি হয়? সমবাহু ত্রিভুজ বাহু এ সমান সমান 10 সেমি, 10 সেমি, 10 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হয়? √3/4 a স্কোয়ার। তাহলে সমান সমান √3/4 a স্কোয়ার কত? 10 স্কোয়ার, মানে 10কে দুবার লিখব। তাহলে 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 5, আবার 2 দিয়ে কাটলাম 5, তাহলে 5 5 25 √3 বর্গ সেমি। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের কি হয়? √3/4 a স্কোয়ার, সমবাহু ত্রিভুজের। তারপরের অঙ্কটা দেখি। তারপরেরটা কি দিয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ। এগুলো সব 10 সেমি করে, 10 সেমি, এটাও 10 সেমি, কিন্তু নিচেরটা হচ্ছে 8 সেমি। আচ্ছা, এটা এর নাম কি দিয়েছে? এ বি সি। এ বি সি নাম সে যায় দিক দিক। আমরা কি জানি? যে কোনো ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, এই অর্ধ পরিসীমাকে কি ধরা হয়? এস। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর কি হয়? অর্ধ পরিসীমা দিয়েও করা যায়। তাহলে অর্ধ পরিসীমা কি? পুরো পরিসীমা 10 + 10 + 8/2 সমান সমান 10 10 20, 28, 28/2 হচ্ছে 14 সেমি। অতএব এরিয়া, এরিয়া বা ক্ষেত্রফল যা লিখবে, এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান কি হয়? অর্ধ পরিসীমা দিয়ে বার করলে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এ বি সি কি? এখানে এ = 10 সেমি হচ্ছে বাহু, বি = 10 সেমি, সি = 8 সেমি। তিনটে বাহু, তিনটে বাহু, এ বি সি হচ্ছে তিনটে বাহু। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হলো? √S কত? 14, তাহলে 14 - 10, বি কত? -10 আর 14 - 8, তাহলে সমান সমান 14।
14 থেকে 10 বাদ দিলে কত হয়? 4। আবার 14 থেকে 10 বাদ দিলে 4, আর 14 থেকে 8 বাদ দিলে 8, 9, 10, 12, 13, 14, 6। তাহলে সমান সমান, এবার এটাকে ভেঙে লিখব। 2 গুণিত 7 দুগুণে 14 হয়, আর দুটো 4 যখন আছে দুটো 4কে লিখে দেবো, আর 2 × 3। তাহলে সমান সমান কত এলো? এই দুটো 4 থেকে একটা 4 বেরোবে, আর এই 2 আর এই 2 থেকে একটা 2 বেরোলো, রুটের ভেতর থেকেই গেল। কী কী থাকলো? 7 আর 3, 3 7 21 থেকেই গেল। তাহলে সমান সমান 8√21 বর্গ সেমি। এটাকে কিভাবে বার করলাম আমরা? অর্ধ পরিসীমা দিয়ে। আচ্ছা, এইটাকেই আবার, এটাকে আমরা বার করলাম অর্ধ পরিসীমা দিয়ে। অর্ধ পরিসীমা দিয়ে বুঝতে পেরে গেছো? অর্ধ পরিসীমা বার করে আমরা ইয়ে করে নিলাম। আচ্ছা, এইটাকেই যদি অন্যরকম প্রসেসে আমি করতে যাই তাহলে কি রকম হবে? এর উপর একটা লম্ব টানা হলো, লম্ব। তাহলে লম্ব এখানে ধরো এটা ডি, তাহলে এই যে বিডি, বিডি সমান সমান ডিসি। বিডি আর ডিসি কি হয়? লম্বটা সমদ্বিখণ্ডিত করে লম্ব, বিসিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বিডি সমান সমান কত হবে? সমদ্বিখণ্ডিত মানে 8/2 সমান সমান 4 সেমি। তাই তো? ওই ফর্মুলা দিয়ে করা কেন সুবিধা? এখানে 4 সেমি, তাহলে এখানে আমার 10 সেমি বেরিয়েছে, এখানে আমার 4 সেমি বেরিয়েছে। তাহলে লম্ব কত? তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এরকম করে করলে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। তাহলে আমাকে অতিভুজ স্কোয়ার কত? 10 স্কোয়ার, অতিভুজ 10 স্কোয়ার। ভূমি কত? এই লম্ব হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি কত? 4 স্কোয়ার। তার মানে লম্ব স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার 100 মাইনাস 16। 100 থেকে 16 বাদ দিলে কত হয়? 84। 10 থেকে 4 বাদ দিলে 4, 84। তার মানে লম্ব সমান সমান √84। তাহলে √84কে যদি আমি ভাগ করি 84, 4, 4 দুগুণে 8, 4 একে 4, আবার 3 7 21। তাহলে লম্ব কত বেরোবে? √4 × 3 × 7 সমান সমান 4 থেকে কি বেরিয়ে যাবে? 2, 21, 2√21 সেমি। ঠিক আছে? এইবার আমার ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ কত? এইটা কিসে বেরোচ্ছে আমার? এবিডি ত্রিভুজ, এবিডি এর ত্রিভুজ এবিডি, মানে একটা পার্টে বেরোচ্ছে, এরপর ডবল করতে হবে। ভূমি কত? 4, উচ্চতা কত? 2√21। তাহলে 2 দিয়ে 2 কেটে গেল, সমান সমান 4√21। অতএব পুরো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হবে? 2 × 4√21 সমান সমান 8√21 বর্গ সেমি। ঠিক আছে? এরকমভাবেও করা যায়, কিন্তু আগের প্রসেসটাই আমার মনে হয় সোজা হবে। এস দিয়ে করা। আমার যে কোনো ত্রিভুজের উচ্চতা, এই ফর্মুলা দুটো সবার কাজে লাগে। এস দিয়ে যেটা অর্ধ পরিসীমা দিয়ে, আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেখানে আমি হাফ ভূমি আর উচ্চতা পেয়ে যাব, সেখানে ডাইরেক্ট ফর্মুলা লাগবো হাফ ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। সেখানে আর অন্য কিচ্ছু নিয়ে যাব না। আচ্ছা, তারপরে একটা আছে, আচ্ছা তারপরে একটা নয়, অনেকগুলো আছে। এই একটা আছে, কর্ণ দিয়েছে, ঠিক আছে? এ বি সি ডি, এ বি সি ডি, 3 সেমি, 3 সেমি, 4 সেমি, আর এইটা হচ্ছে 5 সেমি।
ঠিক আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এইটা একটা আয়তক্ষেত্রের মতো লাগছে, কিন্তু আয়তক্ষেত্র নয় এই বাহুটার জন্য। তাই আমি কি করলাম, এইখান থেকে একটা লম্ব টেনে এটাকে আয়তক্ষেত্র বানিয়ে নিলাম। এটাকে আয়তক্ষেত্র কি করলাম, বানিয়ে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের এইটা কত হবে, এই বাহুটা, এইটাকে যদি আমি ধরি ই, এইটাকে যদি আমি ধরি ই, তাহলে ইডি, ইডি সমান সমান কত হবে, 4 সেমি। বিসি, ইডি সমান সমান বিসি সমান সমান 4 সেমি। ঠিক আছে, তাহলে এই যে ইবিসিডি, ইবিসিডি একটি আয়ত ক্ষেত্র যার দৈর্ঘ্য সমান সমান 4 সেমি আর প্রস্থ 3 সেমি, প্রস্থ সমান সমান 3 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 4 ইন্টু 3 সমান সমান 12 বর্গ সেমি। ঠিক আছে। আচ্ছা, এই পার্টটুকু কত হবে, এটা তো পুরোটা 5 আর এইটা 4, তার মানে এটা 1 সেমি। এই ত্রিভুজটার এটা 1 সেমি আর এইটা কত, 3 সেমি। ভালো করে দেখো, আর এই ত্রিভুজটার ভূমি দেখো, এই ভূমি ত্রিভুজ এবিই এর এই ভূমি সমান সমান 5 মাইনাস 4 সমান সমান 1 সেমি। আবার এবিই, ত্রিভুজ এবিই বিই উচ্চতা, লম্ব উচ্চতা সমান সমান 3 সেমি। অতএব ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল সমান সমান কী হবে, হাফ ইন্টু, আমি ভূমি আর উচ্চতা কি, ভূমি আর উচ্চতা পেয়ে গেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, 1 সেমি, উচ্চতা কত, 3 সেমি, এত বর্গ সেমি। তাহলে সমান সমান 3/2 সমান সমান 1.5 বর্গ সেমি। অতএব এবিসিডি চতুর্ভুজের, 4টে বাহু মানে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান ইবিসিডি এর ক্ষেত্রফল প্লাস এবিই এর ক্ষেত্রফল, এবিই এর ক্ষেত্রফল। তাহলে সমান সমান কী হবে, 12 প্লাস 1.5 সমান সমান 13.5 বর্গ সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? আমি কি করলাম, আমাকে দেখে লাগছে এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র তো আমি জানি 4 গুণিত 3। তারপরে কি করলাম, এই জায়গাটা দেখলাম, আচ্ছা এটা তো ভূমি হয়েই গেছে আর এটা লম্ব উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগিয়ে দিলাম, আর কিছুই না। শুধু এবার নামগুলো লিখে লিখে একটু ঠিক করে করতে হবে, নামগুলো লিখে ঠিক করে করতে হবে। তারপরে হচ্ছে এইটা হচ্ছে 15 সেমি,
এটা হচ্ছে 9 সেমি, আর এইটা হচ্ছে 40 সেমি। আচ্ছা, এটার ক্ষেত্রফল বার করতে বলেছে। এটার ক্ষেত্রফল যখন বার করতে বলেছে, আমি দেখছি এইটাও একটা আয়তক্ষেত্র, চারটে আছে, 1 2 3 4টে। আচ্ছা, নাম কি দিয়েছে? এ বি সি ডি, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখান থেকে আগের মতো সেম, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম। তাহলে এইটা যখন 15, এ বি সি ডি ই, তাহলে ডিই সমান সমান, ডিই সমান সমান কত হবে? এ বি সমান সমান 15 সেমি, আর ডিই হচ্ছে 15 সেমি। তাহলে ইসি কত? অতএব ইসি সমান সমান 40 মাইনাস 15, 40 মাইনাস 15 সমান সমান 25 সেমি। 40 মাইনাস 15 ইসি, এইটা পুরোটা বলেছে 40। তা আমি ডিই দেখতে পাচ্ছি, এখান থেকে লম্ব টানলে এইটুকু হচ্ছে 15 সেমি। তাহলে এইটা কত হবে? এটা 40 মাইনাস 15। আচ্ছা, হয়ে গেল। এইবার আমি দেখতে পাচ্ছি, তাহলে কি এইটা হচ্ছে 15 সেমি, 15, আচ্ছা 15ই লিখছি, আর এটা হচ্ছে 25 সেমি ধরে নাও এগুলো। আর এইটা কত? এই যে একটা যেটা আমি লম্ব টেনেছি সেটা হচ্ছে 9, সেটা কত? 9। ঠিক আছে, তাহলে এ বি ই ডি, এ বি ই ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 15 সেমি, প্রস্থ 9 সেমি, 15 ইন্টু 9 বর্গ সেমি। 9 15 কত হয়? 135 বর্গ সেমি। আচ্ছা, আমার বেরিয়ে গেল, এইটুকুর আমার বেরিয়ে গেল। এইবার আমি দেখছি এইটা বি ই সি ত্রিভুজের ভূমি সমান সমান 25 সেমি। আবার বিইসি ত্রিভুজের উচ্চতা সমান সমান কত? 9 সেমি। উচ্চতা 9 সেমি, তো উচ্চতাটা 9 সেমি, লম্ব উচ্চতা। অতএব বিইসি ক্ষেত্রফল, ত্রিভুজ বিএসির, এটা ত্রিভুজ, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান হাফ ইন্টু ভূমি কত? 25, উচ্চতা 9। তাহলে 25 9 কত হয়? 25 8 200, 25 9 225, 225 বাই 2, 225 বাই 2, তাহলে 225, 2 1 কে 2, 2 নামলো, 2 1 কে 2, 5 নামলো, 2 দুগুণে 4, 1 দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10। ঠিক আছে, 112.5 বর্গ সেমি। অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান কি হবে? এ বি ই ডি এর ক্ষেত্রফল প্লাস বিইসি ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত? 135 প্লাস এর ক্ষেত্রফল কত? 112.5 সমান সমান 0.5, 5 আর 2 7, 3 আর 1 4, 1 আর 1 2, 247.5 বর্গ সেমি।
ঠিক আছে, কিছুই করলাম না, আমি দেখে মনে হচ্ছে চতুর্ভুজ, আচ্ছা আয়তক্ষেত্র বানাই। আয়তক্ষেত্র বানানোর জন্য একটা লম্ব টেনে নিলাম, লম্ব টেনার পর লিখলাম ডিই, যা যা ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দেখে দেখে লিখে নিলাম। ভ্যালুগুলো দেখে দেখে পর দেখলাম এইদিকে একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, আর ত্রিভুজের ভূমিও পেয়ে যাচ্ছি, আমি উচ্চতাও পেয়ে যাচ্ছি, তাহলে আর কোনো অসুবিধাই নাই, কোনো আমাকে অর্ধ পরিসীমা, হ্যান পরিসীমা, ত্যান পরিসীমা এসব কিছুই বার করতে হবে না। এই অঙ্কগুলো দিয়ে একটু হাত পাকিয়ে নেওয়া, আর কিছুই না, একটু নিজেদের হাতটা পাকিয়ে নেওয়া, নিজেদের কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া। এখানে একটা আয়তক্ষেত্র দিয়েই দিয়েছে, আয়তক্ষেত্র দিয়েছে এ বি সি ডি, এ বি সি ডি, আচ্ছা 42 সেমি এইটা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখানে তো দেয়নি, এটা দিয়েছে এই দিকে, ঠিক আছে 42 সেমি আর 38 সেমি, ঠিক আছে। এখানে সমকোণের চিহ্ন দিয়েই দিয়েছে, তার মানে এটা সমকোণ, মানে এটা সমকোণ দিয়েছে মানে সমকোণ আছে, তাহলে এ বি সি ডি কি একটা আয়তক্ষেত্র। এ আচ্ছা এ ডি সি, ত্রিভুজ এ ডি সি এর ভূমি সমান সমান 38 সেমি, অতিভুজ সমান সমান 42 সেমি। তাহলে কি হবে, অতিভুজ সমান সমান 42 সেমি, তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতিভুজ কত, 42 স্কোয়ার সমান সমান ভূমি কত, 38 স্কোয়ার প্লাস, এই বড় বড় স্কোয়ার দেখে ভয় পাওয়ার কিছু নাই, লম্ব স্কোয়ার সমান সমান 42 স্কোয়ার মাইনাস 38 স্কোয়ার। আমি জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা থেকে ফেলে সলভ করবো, স্কোয়ার করবোই না, স্কোয়ার কেন করতে যাবো, 42 প্লাস 38, 42 মাইনাস 38, 42 আর 38 যোগ করলে কথা 38 10 শূন্য হাতে থাকছে 1, 80, 38 39 অ্যাকচুয়ালি 42 4, তাহলে লম্ব সমান সমান √80 ইন্টু 4। আচ্ছা 80কে ভাঙলে কি হয়, 80কে 4 20 80, আবার 4 5 20, তাহলে 4 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 4, এই দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে গেল, আর এই 4 থেকে কি বেরোবে 2, আর √5 থেকেই গেল, তাহলে সমান সমান লম্ব কত বেরোলো 8√5 সেমি, অতএব 8√5 সেমি। তার মানে আমার এটা কত বেরোলো, লম্ব মানে এইটা বেরোলো 8√5, 8√5। এইখানে কিন্তু এবার আমি ইয়ে করব না, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব না, এটা তো আমার আয়তক্ষেত্র, এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 38, প্রস্থ কত 8√5, তাহলে সমান সমান কত হবে 38 ইন্টু 8, 8 8 64 4, 8 8 64 4, হাতে থাকছে 6, 3 8 24, 25 7 28 29, 8 8 64 4, হাতে থাকছে 6, হাতে থাকছে 6, 3 8 24, 24 আর 6 30,
4√5 বর্গ সেমি। ওকে, 304√5 বর্গ সেমি। এটা 42 ছিল আর 38, হ্যাঁ ঠিকই আছে, হয়ে গেল আমার অ্যান্সার। কিছুই না, কি করলাম, প্রথমে আগে দেখে নিলাম আয়তক্ষেত্র, এই কোণটা সমকোণ দিয়েছে, আচ্ছা ঠিক আছে, কনফার্ম হয়ে গেলাম এটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে যখন সমকোণ দিয়েছে, 4টে বাহুই সমান দেওয়া আছে, ঠিক আছে, সেটাও ঠিক আছে। এবার এটা 42 দেওয়া আছে, 38। এবার এখান থেকে সমকোণী ত্রিভুজের ফর্মুলা দিয়ে বার করে নিলাম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার করে বার করে নিলাম। এবার যেই বেরিয়ে গেলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমি পেয়ে গেলাম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তখন আর ক্ষেত্রফল বার করা কী এমন ব্যাপার, ও তো বাচ্চাদের ব্যাপার, 2 মিনিটে করা যায়, 2 মিনিটও লাগে না। হ্যাঁ, গুণ করতে যা টাইম লাগে, গুণ করতে 2 মিনিট লাগবে। 2 অঙ্কটা, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 48 সেমি। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 3a সেমি। 3টে বাহুর যোগফল করলে 3a হয়, অতএব 3a সমান সমান 48। তাহলে a সমান সমান 3 16 48, তাহলে a সমান সমান কত হলো? 16 সেমি। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কী হয়? √3/4 a স্কোয়ার সমান সমান √3/4 × 16 × 16, 4 4 16, 4 16 64 √3 বর্গ সেমি। খুবই সোজা অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক আর হয় না। 64 √3। সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে, পরিসীমা থেকে আমরা কি জানি? পরিসীমা হচ্ছে 3a। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহুর যোগফল 3a, তাহলে একটা বাহু পেয়ে গেলাম, একটা বাহু পেয়ে গেলাম √3/4 a স্কোয়ার। ফর্মুলাতে বসিয়ে অ্যান্সার বেরিয়ে গেল। 3 অঙ্কটা, 3 অঙ্কটা কি আছে? ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3, উচ্চতা সমান সমান 5√3 সেমি, ঠিক আছে। তাহলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল কিছুই না, এই একটা বলেছে সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ যার উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা ধরো h, উচ্চতা ধরলাম h সমান সমান a√3, এটা h, এটা a, এটাও a, এটাও কি a, তাহলে এটা কি হবে? a/2, আর এটাও হবে a/2। এই কোণটা সমকোণ ABC, ABC ত্রিভুজের, আর এটার নাম কি দিলাম? D নাম দিলাম D। BD সমান সমান DC সমান সমান, ধরি সমবাহু ত্রিভুজ ABC এর বাহু সমান সমান a সেমি, ঠিক আছে। তাহলে আমরা উচ্চতা কি জানি? উচ্চতা সমান সমান √3/2a, এই √3/2a সমান সমান 5√3, তাহলে a সমান সমান কী হবে? 5√3 × 2/√3, এটা কেটে গেল, তার মানে 10 সেমি। এটা জাস্ট দেখানোর জন্য আর কি আঁকলাম আর কি ছবিটা। তাহলে a সমান সমান আমার
10 সেমি বেরিয়ে গেল। এবার কি চেয়েছে? পরিসীমা। যা চেয়েছে তো তারই উত্তর বেরিয়ে যায়। পরিসীমা কি? 3a = 3 × 10 = 30 সেমি। অ্যান্সার বেরিয়ে গেল। ক্ষেত্রফল √3/4a²। উচ্চতা কি? √3/2a। √3/2a। আর এটা কি হচ্ছে? a²। ঠিক আছে, তার মানে √3/4 × 10 × 10, তাহলে 2 দিয়ে কাটলে 2, 5, আবার 2 দিয়ে কাটলে 5 = 25√3 বর্গ সেমি। এই ইউনিটটা লিখতে যেন ভুল করো না। বলতে বলতে মাঝে মাঝে ভুল হয়ে যায়, কিন্তু পরীক্ষার খাতায় যেন এই ইউনিটটা লিখতে ভুল করো না। উচ্চতা সমান তাহলে কি হলো? √3/2a। উচ্চতার ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2a, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। 2-4টে অঙ্ক করলেই ফর্মুলাগুলো জলের মধ্যে, যখন জিজ্ঞেস করবে তখনই বলে দিতে পারবে। 4এরটা আচ্ছা, ABC সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটির দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি। ABC একটা ABC, এটাও 10 সেমি, এটাও 10 সেমি, আর এটা ভূমি কত বলেছে? 4 সেমি ভূমি বলেছে। এগুলো সব সেমি, হ্যাঁ, আর লিখছি না। তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত বার করতে দিয়েছে? কোনো অসুবিধাই নাই। আমি কি জানি? ধরি ত্রিভুজ ABC এর বাহুর দৈর্ঘ্য A = 10 সেমি, B = 10 সেমি, C = 4 সেমি। তাহলে পরিসীমা কত হবে? A + B + C = 10 + 10 + 4 = 24 সেমি। তাহলে অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমা S সমান A + B + C/2, তাহলে সমান 24/2 = 12 সেমি। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান √S × S - A S - B S - C। S কত? 12, 12 - A কত? 10, B কত? 12 - 10, আর C কত? 12 - 4। ঠিক আছে, তাহলে এখানে করছি 4, 3, 12 করে নিচ্ছি। এই 12টাকে ভেঙে নিলাম, 4, 3, 12। 10 থেকে 2 গেলে 10 থেকে 12 থেকে 10 গেলে 2, আর এখান থেকেও 2, আর 12 থেকে 4 গেলে 8। ঠিক আছে, তাহলে এইটা আর এইটা। ও আচ্ছা, এই 8টাকে আবার কি করে লিখছি? 4 × 2, 4 × 2। এই যে এইটা আর এইটা। তাহলে আমার কি হলো? এখান থেকে 4, দুটো 4 থেকে একটা 4 বেরোবে। দুটো 4-এর আবার বর্গমূল করে দিও না, 2 করে দিও না। দুটো 4 আছে, দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে যাবে। এমনি শুধু একটা 4 থাকলে 2 বেরোতো। আর এখান থেকে কি? দুটো 2 থেকে একটা 2 বেরোবে, আর 3 × 2 = 6 পড়েই থাকছে। 8√6 বর্গ সেমি। ওকে, তাহলে আজকে এই অবধি থাক। ঠিক আছে, তোমাদের 30 মিনিট হয়েই গেছে, কিছুই করলাম না। সমদ্বিবাহু ত্রিভুজের বাহু অর্ধ পরিসীমা বার করলাম, সেখান থেকে অর্ধ পরিসীমা বার করলাম। অর্ধ পরিসীমা বার করে ফর্মুলা প্রয়োগ করে দিলাম। √, পুরোটা রুট হবে S × S - A S - B × S - C। ওকে, খুবই সোজা চ্যাপ্টার, শুধু ফর্মুলাগুলো ভালো করে একবার রিভিশন করতে হবে। প্রথম ক্লাসে আমি ফর্মুলাগুলো সব করিয়ে দিয়েছিলাম, একবার দেখে নিও। বইয়েও তোমাদের আছে, বইয়ে একটা ফর্মুলাগুলো সব জায়গায় লিখে আমি বারবার বলছি,
যে সব চ্যাপ্টারে যে কোনো ফর্মুলাগুলো এক জায়গায় লিখে একটা খাতায়, একটা ছোটো পাতলা খাতাগুলো যেগুলো চটি খাতার মতো হয় আর কি, সেই খাতাগুলোতে লিখে রেখে দিলে, বা কোনো একটা বড় পেজে লিখে কোনো জায়গায় একটা চিটিয়ে রেখে দিলে, কোনো জায়গায় চিটিয়ে বা যেখানে বই রাখো সেখানে লাগিয়ে রেখে দিলে, তাহলে যাতে চোখে পড়ে সবসময়। কয়েকদিন পরে দেখবে ফর্মুলা সব মুখস্থ হয়ে গেছে। এর থেকে ভালো উপায় আর হয় না ফর্মুলা মুখস্থ রাখার, এর থেকে ভালো উপায় জাস্ট চিটিয়ে রাখা। উঠছি একবার দেখে নিলাম, ও সব ফর্মুলা দেখার দরকার নেই, যেটা চোখে পড়লো সেটা দেখে নিলাম 3-4টে, 1 মাসের মধ্যে সব ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে, আর বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। আর কি করতে হবে, নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, কখন ভিডিও আসছে জানার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।